একেবারে কামাল করে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, আজকে কামাল করে দিল এলা। এলার অসাধ্য কেরামতিতে আজকের কিন্তু মেঘনার বিয়েটা হচ্ছে। মেঘনাকে সে আটকাতে সফল হয়েছে। কিভাবে করলো এলা এত সুন্দর একটা মহৎ কাজ, এবং পুরো সেনবাড়ির চোখে এলার যে পাওয়ার, এলার যে চাহিদা, এলার যে গর্বিত ভাব চলে এসছে, তা কিন্তু দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এবং তারই সাথে সাথে আমরা আরো অন্যান্য বিষয়গুলোকে উদ্ঘাটন করব। সো চলো তাহলে শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছিলাম যে মেঘনা সেখান থেকে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, এলা তাকে বারবার টানচার বলছে, আমি তোমাকে যেতে দেবো না, যেতে দেবো না। কিন্তু মেঘনা বলতে থাকে, কেন কেন গো তুমি আটকাচ্ছ, ছাড়ো বলছি, ছাড়ো বলছি। কিন্তু এলা কোনো মতেই ছাড়তে চায় না। সে বলতে লাগে, তুমি যেও না, তোমার বড় ক্ষতি হয়ে যাবে। ওই যে যারা রয়েছে ওরা কিন্তু তোমার ভালো চায় না, তোমার শুভাকাঙ্ক্ষী নয়, ওরা তোমার খারাপ চায়। ওই মডেলিং এর লোকগুলো তোমাকে শেষ করে দেবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে মৈনাক বসে রয়েছে এবং নীরব নিথর অবস্থায় বসে রয়েছে। এমন সময় সেখানে কিন্তু যে এলার ছোট মা সে কিন্তু চলে গেছে, এবং সেখানে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার এলা কোথায় গেলে, তুমি কেন এই ঘরের মধ্যে? তখন সেখানে মৈনাক বলতে যায়, এলা পালিয়েছে বিয়ে ছেড়ে। আর তখনই কিন্তু সেই ছোট মা বাইরে চলে আসে এবং বাইরে বেরিয়েছে সবার সামনে বলতে লাগে, এলা পালিয়েছে, এলা পালিয়েছে, এলা পালিয়েছে। আর এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু সচকিত হয়ে উঠেছে। প্রত্যেকটা মানুষের মুখে, বিশেষ করে মেঘনার বাবা, মেঘনার মা, সুতপা, প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে। এদিকে তখন ক্রিস বলতে লাগে, আরে আমি দেখছি কোথায় গেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই কিন্তু এলা একই রকম ভাবে একই সিচুয়েশনে কিন্তু মেঘনাকে আটকানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু মেঘনা কোনো মতেই কিন্তু তার কথায় বা তার এতে প্রত্যুত্তরে সায় দিচ্ছে না। তখন কি করে, এলা একটা দা নেয় এবং সেখান থেকে একটা কাটারি তুলে নিয়ে কিন্তু সেই প্যান্ডেলের একেবারে দড়িটা কেটে দেয়। আর সঙ্গে সঙ্গে দড়ি কাটার পরবর্তী মুহূর্তেই দেখতে পাচ্ছি একটা বড় বাঁশ এসে এলার উপরে পড়তে যাবে। তখনই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু গোরা প্রচন্ড উদ্বেগ নিয়ে দৌড়ে চলে যায় এবং তাকে ধরে ফেলে, এবং সেই প্যান্ডেলের নিচে কিন্তু এলা এবং গোরা দুজনে কিন্তু চাপা পড়ে যায় এবং একে অপরের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায়। দুজনের দিকে এক কি বলবো, গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবং সেখানে এলা বারবার মনে করছে, এটা কি রিয়েলিটি নাকি এটা কল্পনা, নাকি এটা কোনো অ্যাকশন ছবি, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বারবার কেন এই মানুষটার সঙ্গে আমাকে এই রকম ভাবে জড়িয়ে পড়ছে আমি। এদিকে তখন গোরা বলতে লাগে, কি ব্যাপারটা কি বলেন তো, আপনি এরকম করছেন কেন বলেন তো, বারবার আপনার জন্য সবকিছু হয়েছে। তখন এলা বলতে লাগে, আরে বাবা, একটা রোমান্সের মুহূর্তটা আপনি কেটে বাদ দিয়ে দিলেন, দিয়ে এত বদমেজাজি লোক, আপনি আর প্রেমে আপনার পাগল হয়ে যাচ্ছে। আমি আপনার পাল্লায় পড়ে একটা বদমেজাজি, একটা রোমান্সের মুহূর্ত চলছিল, সেই সময়টা আপনি গন্ডগোল করে দিলেন। তখন সেখানে গোরা প্রচন্ড চিৎকার করতে লাগে, তোমার জন্য, আপনার জন্য সবকিছু হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এরা যখন এই প্যান্ডেলের নিচে পড়ে, ঝাঁপের নিচে পড়ে চাপা পড়ে আছে, এমন সময় সেখানে কিন্তু সবাই দৌড়ে চলে আসছে এবং এসে সবাই মিলে বলতে বলাবলি করতে লাগে। এলার ছোট বাবা কাকা সে কিন্তু বলতে লাগে যে কি ব্যাপার হলো, এর মধ্যে সব মনে আটকে পড়ে আছে, সবাইকে ডাকো, এই ডাকো সবাইকে। এর মধ্যে এলা এবং সেই ওই এলা বসু এবং গোরা সব আটকে রয়েছে, তাড়াতাড়ি ডাকো। এবং সবাই মিলে কিন্তু সেখানে চলে আসে এবং সবাই মিলে চলে এসে একবারে তাদেরকে ওই প্যান্ডেল থেকে ছাড়িয়ে বার করে দেয়। আর বার করার পরবর্তী মুহূর্তে কিন্তু গোরা দৌড় দিতে থাকে, এলার জন্য সবকিছু হয়েছে, এই সবকিছু করেছে। এমন সময় এলা বলতে লাগে, তবে রে, এই বলে কিন্তু সে কাটারিটা হাতে তুলে নেয়, দাটা হাতে তুলে নেয়। আর দাটা হাতে তোলার পরবর্তী মুহূর্তে এলার বাবা চিৎকার করে ওঠে, এলার বাবা বলছি, গোরার বাবা চিৎকার করে ওঠে। এদিকে গোরার কাকাও চিৎকার ওঠে, নামো, কি হচ্ছে কি। তখন এলা বলতে লাগে, হ্যাঁ ঠিকই হচ্ছে তো, আমি কেটেছি প্যান্ডেলটা আমি কেটেছি, এবং প্যান্ডেলটা কেটেই আমি মেঘনাকে আটকেছি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি দৌড়ে চলে এসছে এলার মা সুতপা এবং তার ছোট মা চলে এসছে এবং বলতে লাগে, এলা কোথায়। তখন সেখানে গোরা আবারও কিন্তু এলাকে দৌড় দিতে ব্যস্ত হয়ে পড়ে। এই মেয়েটার জন্য মেঘনার এত বড় চরম বিপত্তি ঘটে গেছে। এই মেয়েটা সবকিছু করেছে, এই মেয়েটা মাঝখানে এসে ব্যাগড়া দিয়েছে। কে বলেছিল ওকে এই বিয়েতে থাকতে? তোমরাও না ভারী পাগল মানুষ, এই মেয়েটাকে এর মধ্যে ঢুকতে দিয়েছো কেন? তখন সেখানে গোরার বাবা চিৎকার করে জিজ্ঞেস করতে লাগে, মেঘনা কোথায়? তখন সেখানে এলা বলতে লাগে, মেঘনা, ও অবশ্যই আছে, মেঘনা আছে। এই বলে কিন্তু মেঘনাকে সে আবারও প্যান্ডেলের চাপা পড়া প্যান্ডেলের নিচে থেকে কিন্তু সে মেঘনাকে বার করে এবং মেঘনাকে দেখে সবাই সচকিত হয়ে যাচ্ছে, কি ব্যাপার মেঘনা তুমি এ কি করলে, মেঘনা কি করলে। এবং গোরার চোখটা একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে। তার এই উদ্দেশ্যটা কিন্তু সফল হলো না, তার প্ল্যানিংটা সফল হলো না, এই মেয়েটার জন্য সবকিছু ভেস্তে গেল। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে কিন্তু মেঘনাকে প্রশ্ন করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মামি বিভিন্ন রকম
রকম ভাবে এলার মাকে বোঝাচ্ছে, আরে আমার মামাতো ভাই এই আছে সেই আছে, আরে ফুলবাগানে 3 তলা বাড়ি আছে, দোকান আছে, টাকার কাঁড়ি, ওদের বাড়িতে শুধু টাকার ছড়াছড়ি, আর এরকম করে বলতে শুরু করে দেয়। তখন সেখানে মেঘনার মা এলার মা বলতে লাগে, আরে আমার মেয়েটা তো একজনকে ভালোবাসে, ওকে ওই বিয়ে করবে, অন্য কাউকে ও বিয়ে করবে না। এদিকে দেখতে পাচ্ছি এদের এই কথোপকথনের মাঝখানে কিন্তু ঐশী সে কিন্তু মনে মনে প্রচন্ড রকমের উদ্বেগ করছে। এই বিয়েটা কিন্তু এলার জন্য নয়, এই বিয়েটা ঐশীরাই ছাড়া, ঐশী বাসু ছাড়া কে করতে পারে? এই 3 তলা বাড়ি, তাও আর ফুলবাগানের দোকান, টাকা পয়সা, না 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 না, এই বিয়েটা আমার জন্য, এই বিয়েটা আমার জন্য। এদিকে তখন এলার মা আবার প্রচন্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে, দেখ 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 তুই একটা কথা বিচার করার চেষ্টা কর, মেঘনা এলা কিন্তু ওকেই ভালোবাসে, এলা কিন্তু ওই দীপ্ত মেয়েকেই ভালোবাসে, বধিদাকেই কিন্তু ভালোবাসে, ওকে ছাড়া ও বিয়ে করবে না। ঠিক আছে, ও বাড়ি আসুক, তারপরে দেখছি কি বিহিত ব্যবস্থা করা যায়। এদিকে দেখতে পাচ্ছি মেঘনাকে নিয়ে আসা হয়েছে এবং মেঘনাকে নিয়ে আসার পরবর্তী মুহূর্তে কিন্তু এলা বলতে লাগে, মেঘনা তুমি যে কাজটা করতে যাচ্ছিলে সেটা ভুল কাজ করছিলে, তুমি যে মডেলিং এর জন্য যেতে চাচ্ছিলে ওই মডেলিং এর লোকগুলো কিন্তু ভালো না। তখন মেঘনা বলতে লাগে, কেন করলে, কেন করলে আমার জীবনটা এইভাবে শেষ করে দিলে, কেন তুমি, কেন আমার জীবনটাকে এইভাবে নরকে পরিণত করলে? এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে এলা বলতে লাগে, দেখো আমি যেটা করেছি সেটা সত্যি কথাই করেছি, ওই লোকগুলো কিন্তু তোমাকে নিয়ে ব্ল্যাকমেল করতো, তোমার খারাপ খারাপ ছবি তুলে পোস্ট করতো, ওরা কিন্তু সেই মডেলিং এর একেবারে জেনুইন লোক নয়। তখন সেখানে একেবারে গোরা প্রচন্ড চিৎকার করতে লাগে, তোমার জন্য তোমাকে আমি দেখে নেবো, এলা অবশ্য তোমাকে আমি দেখে নেবো, তোমার জন্য আমার মেয়ে, আমার বোনের জীবনটা এইভাবে নরকে পরিণত করে দিয়েছো। তখন এলা বলতে লাগে, আরে মশাই তুমি এত বক করছো কেন বলেন তো, আপনি তো বক করেন কেন? আরে ওই আমার বোন গিয়েছে, ওই ছেলে দুটোকে ধরে নিয়ে আসবে এবং দেখিয়ে দেবো এখানে ওরা কি ভালো লোক ছিল না খারাপ লোক ছিল। এমন সময় সেখানে এলার বোন চলে আসে, মামাতো বোন চলে আসে, আর এসে বলতে লাগে, দেখ না সে পুলিশের কথা শুনে কিন্তু ওরা দৌড়ে পালিয়ে গেছে। তখন এলা বলতে লাগে, এ বাবা কি করে ম্যানেজ করবো, কি করে ম্যানেজ করবো? এদিকে তখন দেখতে পাচ্ছি দীপ্ত সামনের দিকে এগিয়ে আসে, আর দীপ্ত এগিয়ে এসে বলতে লাগে, কি ব্যাপার মেঘনা তুমি এরকমটা কেন করলে, এমনটা এরকমটা কেন করলে এরকমটা? এদিকে তখন গোরার মানে মেঘনার বাবাও কিন্তু একই রকম ভাবে মেঘনাকে বলতে লাগে, তুমি তো আমাদের মান সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছো, কেন করলে বাবা, কেন করলে? এদিকে তখন গোরার বকা শুনে কিন্তু মেঘনা একেবারে দৌড়ে ছুটে গিয়ে দাঁড়িয়েছে, মানে ক্রিসের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে মেঘনার বাবা বলতে লাগে, তাহলে আমাদের এখন কি করা উচিত, কি করব? তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরার বাবা আবারও কিন্তু এলাকে ডেকে পাঠায় আর বলতে লাগে যে, এলা তুমি যেটা করলে, আমাদের পরিবারের মান সম্মানটাকে তুমি ধুলোর সাথে মিশিয়ে দেওয়া থেকে তুমি আমাকে বাঁচালে, আমাদের সত্যি অনেক বড় উপকার করলে, সত্যি অনেক বড় উপকার করলে। তখন সেখানে এলা বলতে লাগে যে, কাকু একটা কথা, আমি ছোট মুখে বড় কথা বলছি, তবু আমি কথাটা বলছি যে আমি যে কাজটা করেছি সেটা হয়তো ঠিকই করেছি, কিন্তু আরো একটা বিষয় তো খেয়াল রাখতে হবে, মেঘনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়াটা এটাও কিন্তু একটা ভুল। মেঘনা যে বিয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছিল এটা একটা ভুল, সেটা আমি নয় আটকেছি, কিন্তু মেঘনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে বিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা ভুল। সেই ভুলটাকে কিন্তু ওকে জিজ্ঞেস করতে হবে, ও অ্যাকচুয়ালি কি চায়, ওর মনটা কি চায় সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। এই বলে কিন্তু এরা সামনের দিকে এগিয়ে যায় আর বলতে লাগে, মেঘনা আমি জানি তোমার এই মডেলিং এর থ্রু দিয়ে সিঙ্গাপুরে যাওয়া এটা কিন্তু তোমার একটা বাহানা হতে পারে, এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ, অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো বড় আকাঙ্ক্ষা। তুমি বলো তুমি কাকে চাও, তুমি কাকে এমন ভালোবাসো, তুমি আমাকে বলো, তুমি সবাইকে বলো। তখন সেদিক থেকে দেখতে পাচ্ছি যে ওদিক থেকে কিন্তু মৈনাক সে মনে মনে কিন্তু প্রচন্ড রকম ভাবে ভাবনার মধ্যে পড়ে যাচ্ছে, না 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 না, মেঘনা যদি সবার সামনে আমার কথাটা মুখ ফুটে বলে দেয় তাহলে কোনো মতেই কিন্তু সব শেষ হয়ে যাবে, সব বিগড়ে যাবে। এদিকে কি মৈনাকের বোন সেও কিন্তু বলতে লাগে, দাদা ভাই শিগগিরই যা, ওই মেয়েটাকে আটকানাতে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, আমাদের বাড়া ভাতে একেবারে ছাই দেওয়া যাবে। তখন সেখানে মৈনাক বলতে লাগে, আরে এই মৈনাক কোনোদিন হারতে শিখিনি আর কোনোদিন হারাতেও শিখিনি, সেক্ষেত্রে হারবেও না হারাবেও না, আমি দেখছি বিষয়টা কি করা যায়। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে যখন মেঘনাকে চাপাচাপি করছে, এমন সময় দীপ্ত কিন্তু এগিয়ে আসে আর বলতে লাগে, মেঘনা তুমি কেন করলে, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তুমি তারপরেও তোমার যে জীবনে এরকম কোনো মানুষ আছে, তুমি কাকে ভালোবাসো এরকম কিছু যদি বলতে তাহলে আমি তোমাকে সেই ছেলের হাতে তুলে দিতাম। তুমি এখনো বলো মেঘনা তুমি কি কাউকে ভালোবাসো, তাহলে আমি নিজে হাতে সেই ছেলের হাতে আমি তোমাকে তুলে দেবো, আমি এই বিয়েটা নিজে ভেঙে দেবো। তখন মেঘনা মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। মৈনাক তুমি এমন একটা প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে যে প্রতিশ্রুতির জন্য আমি সবার সামনে বলতে পারছি না, কিন্তু আমি চিৎকার করে বলতে চাই, মৈনাক আমি তোমাকে ভালোবাসি, মৈনাক আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মৈনাক তুমি আমাকে কেন আমাকে এরকম একটা প্রতিশ্রুতিবদ্ধ করালে? এদিকে তখন দেখতে পাচ্ছি মৈনাক বাইরের দিকে বেরিয়ে এসছে এবং একটা ছেলেকে কি কোথায় বলে দিল, সে সামনের দিকে এগিয়ে যায় এবং এগিয়ে যেতেই এদিকে তখন দেখতে পাচ্ছি যে দীপ্ত যখন বারবার রিকোয়েস্ট করছে তখনই কিন্তু মেঘনা সেখানে বলতে যাচ্ছিল যে সে মৈনাককে ভালোবাসে। তখন মেঘনা বলতে যায়, আমি 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 এরকম করে যেই বলতে যাবে সেই কিন্তু সেখানে থাকা একটা টিভিতে কিন্তু মানে এলার যে কুকীর্তি, যে সে মদ্যপান করে কিন্তু রাস্তাতে বিভিন্ন রকমভাবে পুলিশের দ্বারা প্রহিত হয়েছিলেন, বিভিন্ন মানে সেনার জুয়েলার্সের মেয়ে, সে যে মানে
মানে খারাপ কাণ্ডটা করেছিল এবং মদ্যপ অবস্থা গাড়ি চালিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, পুরো বিষয়টা কিন্তু একেবারে টিভিতে লাইভ টেলিকাস্ট হতে শুরু করে দেয়। আর এটা দেখে কিন্তু সবার চোখটা একেবারে কপাল উঠে যায়। এদিকে এলার চোখটা তো কপাল উঠে গেছে, এদিকে এলার মানে গোরার বাবা তারও চোখ কিন্তু কপাল উঠে গেছে। সবাই মিলে কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়, সবাই মিলে বিভিন্ন রকমের মন্তব্য করছে, ছি 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 ছি। এদিকে কিন্তু গোরারও মনে পড়তে লাগে তার বাবা তাকে কি বলেছিল, ওই মেয়েটা অর্থাৎ মেঘনা তার বোন নিজে মদ্যপান করে রাস্তায় বেঘরে প্রাণটা যাচ্ছিল, মান সম্মানটাকে ধুলে মিশে যাচ্ছিল, সেই বিষয়টা কিন্তু গোরারও মনে পড়তে শুরু করে দেয়। এমন সময় সেখানে গোরা চলে আসে আর সামনের দিকে এসে যে টিভিটা ছেড়েছে লাইভ টেলিকাস্টটা দেখেছে তাকে মারতে ব্যস্ত হয়ে পড়ে। তখন ওই লোকটি বলতে লাগে, আমি জানি এটা হাত লেগে সুইচে হাত লেগে চালু হয়ে গেছে অটোমেটিক, ওখানে যে পেন ড্রাইভ রাখা ছিল সেটাই তো চালু হতে শুরু করে দিয়েছে। তখন সেখান থেকে গোরা পেন ড্রাইভটা নিয়ে আসে এবং এলার কাছে বলতে লাগে, সব আপনি করেছেন তাই না এলা বাসু, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি শেষ করে দেবো। তখন এলা বলতে লাগে, আরে বাবা আপনাদের সঙ্গে তো আমি প্রথম পরিচয়, আজকে তোমার প্রথম পরিচয় হয়েছে, সেক্ষেত্রে আমি কি করে বুঝবো কোথায় পেন ড্রাইভ কি? বিশ্বাস করেন আপনাদের পরিবারের হিস্ট্রিটা আমি কিছু জানি না, বিশ্বাস করেন আমি কিছু জানি না। এদিকে লোকে তো ছিছি করতে শুরু করে দিয়েছে, শিখছি করতে শুরু করে দিয়েছে। আর ওদিক থেকে কিন্তু দীপ্তর কাকিমা, দীপ্তর জেঠিমা যেটা, সে কিন্তু বলতে শুরু করে দিয়েছে, না না দীপ্ত তুই চলে আয়, এখান থেকে চলে আয়, এই মেয়েকে আমরা বিয়ে করে নিয়ে আমরা পস্তাতে পারবো না, এই মেয়েকে আমরা বিয়ে করবো না। এই বলে সবার মুখে যখন এরকম একটা ভিড় তাণ্ডব লেগে গেছে, এমন সময় কিন্তু সেখানে মেঘনার মাও কিন্তু কেঁদে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় সেখানে এরা বলতে লাগে, আমি বিষয়টাকে ম্যানেজ করছি। এই বলে এরা বলতে লাগে, মেঘনা এইসবগুলো কোনো বাহানা, এসবগুলো পুরোটা বাহানা। মেঘনা তুমি বলো তুমি কাকে ভালোবাসো, তোমার জীবনে কে আছে, তোমার জীবনটা কি আছে, তুমি অবশ্যই সেটা বলো, তোমাকে অবশ্যই বলতে হবে, তোমাকে অবশ্যই বলতে হবে। এদিকে মেঘনা হারিয়ে যাচ্ছে, সে কি করবে, সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে গোরা তার উপরে চোটপাট করতে শুরু করে দিয়েছে। তখন সেখানে সবাই মিলে যখন এমন একটা সিচুয়েশনের মধ্যে চলে গেছে, তখন সেখানে এলা বলতে লাগে যে আমাকে ছাড়ুন না, আরে মশাই আপনি একটু ছাড়ুন না, আমাকে ঠিক করতে দিন। আরে এলা বসুর ম্যানেজমেন্টটা কত সুন্দর হয় একটু দেখেন। এই বলে কিন্তু এলা দীপ্তদার কাছে এগিয়ে যায় আর বলতে লাগে, দীপ্তদা তুমি তো আমাকে একদিন দেখাতে আমাকে নিজের বোন হিসেবে এতটা আপন করে নিয়েছো, তাহলে মেঘনাকে তুমি কতটা ভালোবাসো, কতটা ভালোবাসতে পারবে, কতটা তাকে ঠিক করে রাখতে পারবে, সেটা একমাত্র এলা বসু ভালো রকম বুঝতে পেরেছে। ওই যে কঠিন পড়াগুলো স্টুডেন্টদের মধ্যে কত সহজ করে তুমি বুঝিয়ে দাও, তাহলে তাহলে আপনি তো তুমি তো তাহলে তো মেঘনার মনটা তুমি বুঝতে পারবে, মেঘনার মনটা বুঝে ওই মনটাকে নরম করে দিতে পারে, ভালোবাসা অন্ধকারকে দূরে সরিয়ে দিতে পারে, ভালোবাসার সমস্ত খারাপটাকে মুছে দিয়ে আবারও নতুন রঙে রাঙিয়ে তুলতে পারে, ভালোটাকে আবারও আগলে রাখতে পারে। তাই দীপ্তদা তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি অবশ্যই পারবে। তখন সেখানে দীপ্ত বলতে লাগে, দেখো মেঘনা তো আমাকে চায় না, আমার প্রতি ওর কোনো ফিলিংসই নেই। তখন সেখানে এরা বলতে লাগে, অবশ্যই ফিলিংস তৈরি হবে এর পরবর্তী মুহূর্তে, তুমি যেভাবে কঠিন পড়াগুলো স্টুডেন্টদের মধ্যে সহজ করে বুঝিয়ে দাও, এরকম করে সহজ করে মেঘনার মনটাকে নতুন করে সাজিয়ে নিও, তুমি অবশ্যই পারবে। আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অবশ্যই তুমি পারবে দীপ্তদা। তখন সেখানে মেঘনার মা চলে আসার বলতে লাগে, দীপ্ত আমার মেয়েটা সত্যি কিছু বোঝে না, ওই জন্য ওই রকমটা করেছে, ওকে তুমি সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে পড়িয়ে নিও, তুমি ওকে বুঝিয়ে নিও। এদিকে তখন মেঘনার দাদুও একই কথা বলতে লাগে যে, দীপ্ত তুমিই পারবে সবকিছু সামলাতে, সবকিছু তৈরি করে নিতে। তখন সেখানে এলা বলতে লাগে, হ্যাঁ দীপ্তদা অবশ্যই তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে সেই ক্রাইটেরিয়া রয়েছে, তুমি অবশ্যই পারবে। এদিকে তখন সবাই এমন একটা সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে, এমন সময় মেঘনা সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করতে কিন্তু সেখানে দীপ্ত তাকে ধরে ফেলে আর বলতে লাগে, মেঘনা তুমি কেন চলে যাচ্ছ মেঘনা, তোমাকে চলে যেতে হবে না, আমি তোমাকে ভালোবাসি মেঘনা, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি। এদিকে তখন দীপ্তর জেঠিমা বলছে, কি করছিস রে দীপ্ত, তুই কি করছিস ওটা? তখন সেখানে দীপ্ত বলতে লাগে, হ্যাঁ জেঠিমা আমি ঠিক করছি, আমি তোকে ভালোবেসেছিলাম, ওর ভালো খারাপ ন্যায় অন্যায় সবকিছুকে বুঝে নেওয়ার দায়িত্ব তো আমার। আজকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি কেন মেঘনাকে আবার ছেড়ে পালিয়ে যাব? আমি তো মেঘনাকে ভালোবেসেছিলাম। মেঘনা তুমি কি আমার হয়ে একটা পরীক্ষা দিতে চাও যে আমরা দুজনে সংসার যাপন করে কিভাবে সুন্দর করে নিজেদের জীবনটাকে সাজিয়ে নিতে পারি? তুমি যদি একটা চান্স দাও তাহলে আমরা আবার নতুন জীবনে পাড়ি দিতে চাই। তুমি বলো মেঘনা, তুমি কি চাও আমাদের জীবনটা রঙিন হয়ে উঠুক, আমাকে একটা সুযোগ দিতে? তাহলে আমি তোমাকে বিয়ে করে সেই সুযোগটা আমি দিতে চাই। অবশ্যই তুমি যেমন আমি তেমন করেই তোমাকে রাখবো, তুমি যেমন তেমন করেই আমি তোমাকে ভালোবাসবো, তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করবো না, তুমি শুধু একটুখানি বলো। তখন মেঘনা তাতে রাজি হয়ে যায়। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা এবং দীপ্তর কিন্তু বিয়েটা হয়ে গেছে এবং এদিক থেকে দেখতে পাচ্ছি যে গোরা প্রচন্ড রেগে গেছে, প্রচন্ড উদ্বেগ নিয়ে একেবারে ফেটে পড়েছে। না ওই এলা বাসুর জন্য সবকিছু হয়েছে, ওকে আমি ছাড়বো না, ওর জন্য ওই মেয়েটাই আমার বোনের জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে, আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে। আর এদিকে মৈনাকের পাশে গিয়ে বলতে লাগে, ওই এলা বাসু ও কোথায় থাকে, কি করে, কি বৃত্তান্ত, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরো বিষয়টা আমার চাই, ওকে কিন্তু আমি শেষ করে দেবো, ওর বিরুদ্ধে আমি যে কি করবো সেটা আমি বুঝতে পারছি না। মেঘনার জীবনটা ওই একা নিজে হাতে করে শেষ করে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ধিন ধিন করে কিন্তু মেঘনার বিয়েটা হয়ে গেছে। আর এদিক থেকে তখন
এলা যেই না বাড়ি থেকে মানে সমাপ্তি পর্বে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বিদায় বেলায় যখন সামনের দিকে এগিয়ে যায় তখনই সে পা লেগে হঠাৎ করে কিন্তু পড়ে যাওয়ার উপক্রম করে, আবারও সেই গোরা তাকে জড়িয়ে ধরে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে তোমরা কি দেখতে চাচ্ছ এবং মিলন হবে কবে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।